বাবা করলো তরকারি রান্না। আর আমি সপ্তমী দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও আমি মন্দিরে যাবো তাই দিদার বাড়ি থেকে বেলপাতা ফুল সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে শিউলি ফুলগুলো দেখছে, এগুলো আমার বাড়িতে একটা গাছ আছে, সেই গাছে পুরো 12 মাস ধরে শিউলি ফুল হয়, তো সিজনের সময় একটু বেশি হয়। আর শিউলি ফুল যদি দুর্গাপূজায় লাগে সেই জন্য কিছুটা ফুল মা দিদার কাছে দিয়ে এসেছিল আর বলে এসেছিল ক্লাবে দুর্গাপুজোর ওখানে দেওয়ার জন্য। তো দিদা পরে বলছিল যে ক্লাবে শিউলি ফুল দিয়ে আসলে ব্রাহ্মণ খুব খুশি হয়েছে, আর ব্রাহ্মণ এটাও বলেছে যে দুর্গাপুজোতে তাই শিউলি ফুলই লাগে। তো যাই হোক, মন্দির থেকে বাড়ি এসে বসে পড়লাম চা বিস্কুট খেতে। আর বাবা আগের দিন একটা ভালো বিস্কুট এনেছিল, তো ভাবলাম বিস্কুটে খেয়ে দেখা যাক। বিস্কুটে খেতে তো বেশ ভালোই ছিল। তারপরে কিছুক্ষণ এদিক ওদিক করে টাইম কাটিয়ে বসে পড়লাম সকালে খেতে। তো মা আজকে আমাকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিল, কিন্তু আজকে আমার কী হলো আমি জানি না। আমি ভাবলাম ভাত না খেয়ে রুটি খাবার যাক, তো সেই জন্য ভাতটা পুরো তুলে দিয়েছিলাম। ডিম সিদ্ধ খেতে আমার ভালো লাগে না, আমার কুসুমটা খেতে আবার ভালো লাগে, আর ডিম ভাজাটা খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি ডিম সিদ্ধটাও খাইনি, ওটাও তুলে দিয়েছিলাম। আলু সিদ্ধ দিয়ে রুটি খাওয়া হয়ে গেলে তারপরে দেখি মেজি দুপুরের জন্য সবজি কাটতে বসেছে। কিছুক্ষণ পরে আমি বসে পড়েছিলাম টিভি দেখতে দেখতে মনে পড়লো যে দিদা গপুকে আজকে মিষ্টি প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদটা আমাদের বাড়িতে পাঠিয়েছে, তা ভাবলাম একটু প্রসাদ খেয়ে নেওয়া যাক। তারপর টিভি দেখতে দেখতে দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়, তারপর বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আর আজকে আমাদের রান্না হয়েছিল মাছের তেল, মাছের ডিম ভাজা, পালং শাক চচ্চড়ি, ওল দিয়ে মাছ দিয়ে তরকারি আর চাটনি। আর ওল দিয়ে মাছ দিয়ে তরকারিটা বাবা করেছিল, তো প্রথমে আমি ভাবছিলাম কেমন হবে খেতে, তাদের কি না ভালোই হয়েছিল খেতে, আর বাকি রান্নাগুলো সব মা করেছে। তো দুপুরবেলা খেতে খেতে দেখি দিদি এসেছে আমাদের বাড়িতে। ও তার কিছুক্ষণ আগে ওর মামার বাড়িতে এসেছে, তো তারপরে আমার আর মেজির সাথে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল। আমি তখন দুপুরবেলা খাচ্ছিলাম আর আমার মেজির খাওয়া হয়ে গেছিলো। তারপরে মেজ দিয়ে আমাকে বললো যে তোর খাওয়া হয়ে গেছে, তো আমি বললাম যে না। তো আমার মেজি বললো খাওয়া শেষ করে এদিকে আয়। তো তিথিও তখন বললো যে চলো মাসি একেবারে আমরা একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। সেই জন্য আমি মেজ দিয়ে আর তিথি তিনজনে মিলে গেছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে। রাস্তার দিকে ঘুরতে বলতে এই আমাদের বাড়ি ছেড়ে একটু আগিয়ে গেছিলাম। তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে আবার চলে আসলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে তিথি আবার কী কী সাজ জিনিস কিনেছে, পুজোতে ক্লিপ গার্ডার আরও কী কী কিনেছে সেগুলো দেখাতে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমি আবার ওকে ইয়ার্কি মেরে একটু বলেছিলাম যে কই দে তো নেল পালিশটা দেখে একটু পরে দেখবো। আমি তো ওদেরকে দিয়েছিল, তো সেই জন্য আমি একটু পরেও দেখলাম। তিথি বিকেলবেলা পিসির বাড়িতে যাবে, তাই সেই জন্য আমার কাছে এসেছিলো চুল বাঁধতে। তো ও যেহেতু চুড়িদার পরেছিল আমি ভেবেই পাচ্ছিলাম না কী চুল বেঁধে দেবো, সেই জন্য মেজি বলে বিনুনি করে দেয়। আমি বললাম তাহলে তাই করে দেওয়া যাক। বিনুনি করে দেওয়া হয়ে গেলে বললাম মাসে একটু লিপস্টিকও পরিয়ে দাম, তো তাই দিলাম আমি পরিয়ে একটু লিপস্টিক। তো ছোটোবেলা থেকে যখনই মামার বাড়িতে আসে তখনই আমার কাছে আসে চুল বাঁধতে। আরও যদি ওখান থেকে কোথাও মামার বাড়ি থেকে কোথাও যাওয়া থাকে যে অনুষ্ঠানে বা কোথাও, তো আমার কাছে আবার সাজতেও আসে। তো আমি মেকআপ বা হেয়ার স্টাইলের কোনো কোর্স করিনি, কিন্তু আমি যতটুকু পারি যেটুকু পারি নিজে থেকে করে দেওয়ার চেষ্টা করি। আর ওর বা অনেকেরই সেটা খুব পছন্দ হয় বলেই আমার কাছে আসে। তো তারপরে তিথি সাজগোজ করে চুল বেঁধে চলে গেলে তারপরে আমি আর মেজি দুজনে মিলে ভাবলাম একটা পেয়ারা খাওয়া যাচ্ছে না, একটা পেয়ারাতে দুজনে মিলে কেটে ভাগ করে খেলাম। সন্ধ্যেবেলা বাবা গেছিলো দোকানে, সেই জন্য মেজদি বলেছিল আমাদের জন্য লস্যি কিনে আনতে, কিন্তু বাবা লস্যি কিনে না এনে আমাদের জন্য আইসক্রিম কিনে এনেছিল। আর এই আইসক্রিমটা আমি এখনো পর্যন্ত খাইনি, তো সেই জন্য একটু নতুন ধরনের আইসক্রিম দেখে ভাবলাম একটু খেয়েই দেখা যাক কেমন খেতে। তো আইসক্রিমটা খেতে আমার বেশ ভালো লেগেছিলো। মা আর মেজদিও বলছিল আইসক্রিমটা খেতে ভালো, তো একটা নতুন রকম কিছু ট্রাই করে দেখা গেল। তো ছাড়ো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।